তো নমস্কার বন্ধুরা, দিনটা ছিল 14ই আগস্ট, এক বুধবার। একটা মানে হনুমান জয়ন্তী ছিল, আর একটা গৃহপ্রবেশের একটা নেমন্তন্ন ছিল। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তিনজনে। দেখতে পাচ্ছি আমার পুচকু এখানে চাটা করছে। তোমাদের দাদাভাই মানে আমার বড়মশাই এখন গাড়ি চালাচ্ছে, সেই জন্য বেশি কথা বলতে পারছে না। আর আমরা দুজন পিছনে হয়েছিলাম, বাইক নিয়ে গেছিলাম। খুব একটা বেশি দূরে নয়, 1 ঘন্টার পথ। তো যাই হোক, সকাল সকাল ওই 11টার দিকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু পুজোটা তোমার 12টা, মানে গৃহপ্রবেশ তো অনেকগুলো নিয়মকানুন থাকে, সেই জন্য আর কি মানে শুরুটা ওই 11টা 11:30 দিক দিয়ে শুরু হওয়ার কথা ছিল। পুজোটা দুপুরবেলা হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি, যাতে পুজোটা দেখতে পাই। আর আমরা কিছুটা পৌঁছে গেছিলাম। তারপরে আমার এই ভাই, মানে আমার একটা মাস্তুতো ভাই, ও যাবে, সেই জন্য ওর সাথে মিট করে নিলাম। ও ওখানে ওয়েট করছিল। তো ওই গাবতলা বা হাতিশালা, যাই হোক, তো কারা কারা এই গাবতলা বা হাতিশালা চেনো বা জানো, বা কারা কারা থাকো, অবশ্যই কমেন্ট করো আমাকে, ঠিক আছে? আমাদের এই মানে খুব একটা যাওয়া হয় নাই, মাঝে সাঝে মাসির বাড়ি, মানে আমার মাসির বাড়ি পুজোটা ছিল, তো মাসির বাড়ি বা দু একটা কাজে যাওয়া হয়, খুব বেশি যাওয়া হয় না, যে রেগুলারলি যাওয়া হয় সেটা নয়। তো যাই হোক, যাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি না, যে রাস্তাটা আমি চিনতাম সেই রাস্তাটা মানে একটু খারাপ ছিল, সেই জন্য আর কি ভাই ওর একটা রাস্তা চিনতো, যেহেতু পুচকু ছিল সাথে, বললো যে ও আছে, ভালো রাস্তাতে নিয়ে গেলে ওর ঝাঁকুনিটা কম হবে। তো এই যে ব্রিজ, এই ব্রিজটা সোজা গেলে ভাঙড়। তো যাই হোক, কারা কারা ভাঙড়ে থাকো, কারা কারা ভাঙড় থেকে আমার ভিডিও দেখছো, তারাও কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা পৌঁছে গেছিলাম, আর মাঝখানে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, জল খেয়েছি কিছু জায়গায়, কিছু জায়গায় চা খেয়েছিলাম, আমার পুচকুকে কিছু খাইয়েছিলাম। অনেকগুলোই ব্রেক হয়েছিল, সেগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, তো পৌঁছে গেছি। আর মেন রাস্তা থেকে এখন গ্রামের রাস্তায় আমরা ঢুকে পড়েছিলাম, মানে মাসির বাড়ির রাস্তায় ঢুকে পড়েছিলাম, অনেক কাছাকাছি চলে গেছিলাম যে। তো এই যে যাচ্ছি, আর একটু হালকা মেঘ ছিল, খুব একটা গরম ছিল না, তার জন্য আর অসুবিধা হয়নি। কিন্তু রোদটা ছিল মাঝে মাঝে, আর খুব একটা ছিল না রোদ। আর সানগ্লাসটা পুচকুকেও পড়েছিলাম, আমি পড়েছিলাম, কারণ হচ্ছে ও রাস্তায় প্রচণ্ড ধুলো, সেই জন্য। আর ধুলোর জন্যে আমরা পড়েছিলাম সানগ্লাসটা। এই যে দেখতে পাচ্ছ এটা যো আস্তে আস্তে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, বা তোমাদের যদি কোনো কিছু মনে হয় না এটা এটা হলে বেটার হতো, এটা না হলে এটা যদি হতো, তো কমেন্ট করো বন্ধুরা, তাহলে বুঝতে পারবো নেক্সট টাইম সেটা মানে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্রায় অনেকটাই কাছাকাছি চলে গেছিলাম। আর এই রাস্তাটা আমি চিনতাম, কিন্তু ওই দিকের রাস্তাটা আমি চিনতাম না বলে ভাই ছিল। আর এই যে স্কুল মাঠ দেখতে পাচ্ছ, ওদিকে একটা মন্দির আছে, ওটা রাধাকৃষ্ণের মন্দির, বড় রাধাকৃষ্ণের একটা মন্দির। আর এটা স্কুল মাঠ বলেই পরিচিত। আর এখানে একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল না, প্রাইমারি স্কুল আছে। তো সেটাকে ক্রস করে আমরা এই যে পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছ, এই পৌঁছে গেলাম। তো যাই হোক, এখন বাড়ির ভিতরে যেহেতু পুজো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এখন প্রদক্ষিণ করা হচ্ছে, যাদের যেটা নিয়ম। তো কার কার, এই যে আমার ভাই, মাসির ছেলে, এইটা আমার মেসো সুটকেস মাথায় নিয়ে, আর এই যে কলসি কাকে নিয়ে, এটা আমার মাসি। আর পিছনে ছিল মাসির যা, আর এটা মাসির শাশুড়ি, যে কথা বলছে সবাই ভালো আছে কিনা। আর এটা মাসির ননদ, যে সবার লাস্টে ছিল। আর এই বাচ্চাগুলো ছিল, একটুখানি ওখানে দাঁড়িয়ে দেখে নিলাম। এরকম মানে সেটা সচরাচর সেভাবে তো দেখা হয়নি কোনো দিন, এরকম গৃহপ্রবেশ গেছি হয়তো, এরকম শুরু থেকে দেখা হয়নি, আর শুরু হয়েছে। আর তারপর আমরা সবাই এখানে, আমার আর এক দাদা, বৌদি, আমার বোন টোন সবাই চলে এসেছিলো। তারপর খাওয়া দাওয়া খেতে বসে পড়েছিলাম দুপুরে। এই যে আমার ভাই আমার পাশে বসেছিলো, আর এদিকে আমার এই যে মাস্তুতো বোন, যারা আমার প্রতিটি ভিডিও দেখো অবশ্যই চেনো। তো ফ্রায়েড রাইস করেছিল, আলুর দম করেছিল, তার সঙ্গে ছিল পায়েস, মিষ্টি, অনেক কিছু ছিল। আর সেই দিন আমরা একটুখানি ঘোরাঘুরি করেছিলাম। এই যে এইগুলো হচ্ছে আমার মাসিদের ভেড়ি, আর ওই ভেড়িতে এরকম ছোটো ছোটো নৌকা, যেগুলোকে সালতি বলে। তো এই সালতি চড়ার এক্সপিরিয়েন্স আমার দারুণ আছে, সেই জন্য আমি চড়িনি।
খুব ভীষণ একটা ঝুঁকিপূর্ণ, আমার ভীষণ ভয় লাগে। আমি চড়িনি। কারা কারা সালতি চড়তে ভালোবাসো তো কমেন্ট করো। আর যারা চড়িনি, তাদের এক্সপিরিয়েন্স নেই, তারা উঠেছিল, তারা আর বেশি দূর যায়নি। বুঝতেই পারছো কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করছি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো। তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।